আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার পয়েন্টটা হলো তুমি তোমার যৌবনকালটা কোন রাস্তায় তুমি ব্যয় করেছ। যখন এই প্রশ্ন আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ যখনই করবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে যারা যুবক মানুষ আছেন তারা বুঝবেন আপনি আপনার যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছেন। এখানে যারা বৃদ্ধ হয়ে গেছেন তারাও বুঝতে পারতেছেন আমি আমার যৌবনকালটা কোন রাস্তায় অতিবাহিত করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যৌবনের মতো এত সুন্দরতম সময়টা আর হতে পারে? অনেকে এই সময়টা কেউ পতিতালয়ে ব্যয় করে, কেউ তার গার্লফ্রেন্ডের পিছনে ব্যয় করে, কেউ তার দিনের উপরে ব্যয় করে, কেউ তার সাংসারিক পরিবারের জন্য ব্যয় করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একজন স্মার্ট যুবক সাহাবীর জীবনী পড়েছি। সাহাবীটার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের ভিতরে তার ঘটনাটি যখনই পড়লাম তখন আমি তাজ্জব হয়ে গেলাম। নবীজির এই প্রিয় সাহাবী ইসলাম গ্রহণ করার জন্য কি পরিমাণ অত্যাচার তার উপরে করা হলো, কি পরিমাণে কষ্ট তাকে দেওয়া হলো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের বড় আদরের সন্তান ছিলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত লাগতেছে না তো? একজন আদরের সন্তান তিনি ছিলেন। তার মা তাকে এত অর্থ সম্পদ দিয়েছিলেন, যত টাকা লাগে, যত অর্থ সম্পদ লাগে, যত গহনা লাগে, যত স্বর্ণ লাগে সব তুমি ব্যয় করো, সব তুমি ভোগ করো, কোনো সমস্যা নাই। মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামা পরিধান করতেন সেই জামাটা কি পরিমাণে দামি ছিল। আরবের ভিতরে হাতে গোনা 10 জন মানুষ ছিল এইরকম দামি জামা 10 জন মানুষ ব্যবহার করতে পারত। তার ভিতরে মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামা ব্যবহার করতেন, এত দামি জামা। সকালে যেটা ব্যবহার করতেন বিকেলে সেটা ব্যবহার করতেন না, একবার যেটা পরিধান করতেন দ্বিতীয়বার পরতেন না। তার মানে আপনারা সবাই বুঝেন 1500 বছর আগে এই যুবকটা দুনিয়াতে এসেছিল। ওই সময় এত আধুনিকতার ছোঁয়া ছিল না, কিন্তু তিনি কি পরিমাণে স্মার্ট একজন যুবক মানুষ ছিলেন। তিনি যে পারফিউম ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে যখনই তিনি হেঁটে যেতেন অন্য অন্য মানুষেরা মনে করতো, প্রায় 1 ঘন্টা পর মনে করতো এই রাস্তা দিয়ে মুসাব হেঁটে গেছে। ওই ঘ্রাণে ঘ্রাণে মুসাবকে খুঁজে খুঁজে বের করা মাঝে মাঝে হতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে স্মার্ট একজন যুবক মানুষ তিনি চিন্তা করলো আমার মা সে তো ইসলামের উপরে নাই, সে তো আসল ধর্মের উপরে নাই, সে যে ধর্মটা গ্রহণ করেছে, যে ধর্মটা পালন করতেছে এই ধর্মটা সঠিক ধর্ম হতে পারে না। আমার মা জীবন নাই, প্রাণ নাই, সেই রকম একটা মূর্তির সামনে গিয়ে সিজদা দেয়, তাকে ভোগ সামগ্রী দেয়, অনেক খাবার দেয়, সে তো গ্রহণ করতে পারে না। এই রকম চিন্তাগুলো যখন তার মনের ভিতরে যখন কল্পনার যখন উদ্রেক হতেন তখন তিনি বারবার কষ্ট পেতেন যে আবার মা এই ধর্মটাকে কেন ধরে রাখছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি কি করলেন, তিনি চিন্তা করতেছেন কোথায় যাওয়া যায়, কোথায় গেলে আমি সঠিক রাস্তাটা পাবো। কে যেন কানে কানে ডেকে বলে যায় মুসাবরে দেরি করার কোনো প্রয়োজন নাই, আরবের ভিতরে একজন ইয়াং মানুষ আছে, আরবের ভিতরে একজন শ্রেষ্ঠ মহান মানব আছে যার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার কাছে চলে যাও, তুমি তার কাছে গেলে তোমার সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর যখন তিনি নবীজিকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে যখন দারুল আরকামের ভিতরে যখন তিনি প্রবেশ করলেন, আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বয়ান করতেছিলেন। জান্নাত আর জাহান্নামের বয়ান যখন নবীজি করতেন সাহাবায়ে কেরামেরা পাগল পারা হয়ে যেতেন। যখন নবীজি যখন ইসলামের কথা যখনই প্রচার করতেন, যখন জান্নাতের আয়াতগুলো ব্যবহার করতেন, যখন জাহান্নামের আয়াতগুলো ব্যবহার করতেন, নবীজির সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। আমার ভাই একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন,
দারুল আরকামের ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করা মাত্রই আমার আপনার নবীজির প্রিয় সাহাবী মুসাব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে তাকায়া তিনি ফেল করে তাকায়া চোখের পানি ফেলে দিলেন। কারণ মুসাব বিন উমাইরের সকল প্রশ্নের অ্যান্সার তিনি পেয়ে গেছেন। নবীজির চেহারার দিকে যখন তাকিয়েছেন তখন তিনি বুঝতে পেরেছেন চাঁদের চেহারায় কলঙ্ক আছে, নবীজির চেহারায় কোনো কলঙ্ক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পিছনে গিয়ে বসলেন, নবীজির প্রিয় প্রিয় সাহাবায়ে কেরাম মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইরকম আশা ঘরের ভিতরে প্রবেশ করা, দারুল আরকামের ভিতরে প্রবেশ করা দেখলেন। সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, প্রিয় নবীজি এখন বয়ান করতেছেন, এই সময় আমরা সকলেই তোমার কাছে প্রার্থনা করি আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির এই যুবক মানুষটার জন্য সবাই দোয়া করতেছি, আল্লাহ মুসাবকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির বয়ান শেষ হলো, নবীজির সামনে এবার তিনি দাঁড়ালেন। নবীজি দাঁড়িয়ে বললেন, মুসাব রে তুমি দাঁড়াও। মুসাবও দাঁড়ালো। নবীজি ডেকে বলছে, ও মুসাব, কেন তুমি দারুল আরকামের ভিতরে প্রবেশ করেছো? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান থেকে যখনই আমি এই সুন্দর বয়ানগুলো শুনলাম, নবীজি আমরা আরবি ভাষার মানুষ, আমরা যখন আরবি সম্বন্ধে আমাদের গভীর জ্ঞান রয়েছে, কিন্তু যে আয়াতগুলো আপনি ব্যবহার করেছেন, যে শব্দচারণ আপনি করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম শ্রেষ্ঠ বাণী জীবনে কোনোদিন শুনি নাই। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার আর জানার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার সামনে আমার হাতখানা দিয়ে দিলাম, আপনার হাতের উপরে রাখলাম, আজ থেকে মুসাবের অর্থ সম্পদ, মুসাব নিজেও ইসলামের পক্ষে কাজ করতে চায়, নবীজি আপনি আমারে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর যখন তার মা যখন জানতে পারলো, কেমন করে জানলেন? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াতেন। নামাজে যখনই তিনি দাঁড়াতেন তখন তাদের বাড়ির একজন কর্মচারী সেটা দেখে ফেললো, তার মার কাছে গিয়ে নালিশ করলো। নালিশ করা মাত্রই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার শুরু করে দিল তার মা। তার কাছে গিয়ে ডেকে বলল, মুসাব রে, ও আমার মুসাব, তোমাকে বলছে তুমি ইসলামটা পরিত্যাগ করো, ইসলামটা ছেড়ে দাও। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, মা, আমার জীবনটা তুমি নিয়ে নিতে পারো, আমি যে কালেমা গ্রহণ করেছি, আল্লাহর কসম জীবন চলে যাবে, সেই কালেমার ওপর থেকে আমি সরে আসব না। আমার ভাইয়ের, একজন যুবক মানুষ কি পরিমাণে ইসলামের ওপর ইস্তেকামাত ছিলেন, কিন্তু এখন অনেকেই বলবেন, হুজুর আমরা তো যুবক মানুষ, আমরা তো ধর্ম পেয়ে গেছি, কোনো সমস্যা নাই, আমাদের তো কোনো চিন্তাই নাই, তাহলে আমরা এমনি জান্নাতে যাব, এইরকম চিন্তা অনেকের আছে। কিন্তু যুবকদের উদ্দেশ্য করে করে বলতেছি, যুবকেরা, তুমি তোমার যৌবনকালটা কোন রাস্তায় কাজে লাগাবা, কোন রাস্তায় তোমরা ব্যয় করবা, একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য ব্যয় করবা। তাছাড়া অন্য কোনো দল, অন্য কোনো মত, অন্য কোনো পথে যাওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন যুবক আমার কাছে আসলেন। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যুবকটা মাঝে মাঝে দেখি 5 ওয়াক্ত নামাজ মসজিদে সে আসে, খুবই সুদর্শন একজন যুবক। একদিন আমাকে গোপনে ডাক দিয়ে বলছে, হুজুর আমি একটা কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু যদি আপনি অভয় দেন, যদি কিছু মনে না করেন। বললাম, বলেন।
যুবক আমাকে ডেকে বলে, ভাই হুজুর, আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি সেইটা হলো, আমি আমার যৌবনকালেই সময়টা আমি আল্লাহর পক্ষে কাজে এখন লাগাচ্ছি, কিন্তু আজ থেকে 3 বছর পূর্বে আমি একটা হারাম সম্পর্কে লিপ্ত হয়েছিলাম। হারাম সম্পর্কে লিপ্ত হওয়ার পর তার সঙ্গে আমার অবৈধ একটা শারীরিক সম্পর্ক হয়েছে। এরপরে যখন আমি বুঝতে পেরেছি ইসলাম আমাকে কতটা সম্মান দিয়েছে, ইসলাম মেয়েদের কতটুকু সম্মান দিয়েছে, কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না, আল্লাহ যখন হেদায়েতের চাদর বিছিয়ে দিয়েছি, সব পরিত্যাগ করে দিয়েছি, আমি আমার জীবনটা ইসলামের জন্য আমি কাজে লাগাতে চাই। হুজুর 5 ওয়াক্ত নামাজ আমি পড়ার চেষ্টা করি, আল্লাহ কি আমার এই গুনাহগুলো মাফ করবে নাকি? আমি ডেকে বললাম, যুবক রে, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তুমি বেশি বেশি তওবা করবা। কারণ বান্দা যখন নিজের অনুতপ্ত হয় গুনার জন্য, ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যখনই মাপ চায়, রব্বে কারীম বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার জীবনেও গুনাহ আছে, গুনার জন্য অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সবাই বলি আল্লাহু আকবার। একনিষ্ঠ তওবা যদি আপনি করেন, একনিষ্ঠ তওবা যদি কোনো বান্দা করে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা অত্যাচার করতে লাগলেন, সব তিনি পরিত্যাগ করে দিলেন। মায়ের জন্য, ইসলামের জন্য তিনি অর্থ সম্পদ সব পরিত্যাগ করে দিলেন। আমার আপনার নবীজির কাছে আসলেন, আর নবীজির কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমি সব পরিত্যাগ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দামি জামা নাই, দামি অর্থ সম্পদ না, দামি স্বর্ণ অলংকার নাই, অর্থ সম্পদ নাই, সব আমি আমার মাকে দিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি শূন্য হাতে আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, তাতে কোনো কষ্ট নাই, কারণ আমি তো আল্লাহ আর আপনার মতো শ্রেষ্ঠ সম্পদ পেয়েছি, আমার আর দুনিয়ার কোনো সম্পদের প্রয়োজন নাই। আল্লাহর নবী বললেন, মুসাব রে, দেরি করো না, তুমি হিজরত করে ফেলো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি হিজরত করলেন, হিজরত করার পর বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো, মুসলমানদের বিপক্ষে যখন কাফেররা যখন জিহাদ ঘোষণা করলো, যখন যুদ্ধ ঘোষণা করলো, মুসলমানেরা সেই যুদ্ধে অংশগ্রহণ করলেন। সেই যুদ্ধে যত বন্দীরা ধরা পড়েছিলেন, বন্দী হয়েছিলেন কাফেররা, তার মধ্যে মুসাব বিন উমাইরের রক্তের আপন মায়ের পেটের ভাই ছিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইটাকে বাঁধতেছিলেন। মায়ের পেটের ছোট ভাইটাকে বলে, মুসাব রে, তুমি আমার এই জায়গায় বন্দী করতেছো, এবং তুমি যাদেরকে বন্দী করার জন্য তুমি সহযোগিতা করছো, সাহস দিচ্ছ, তারা কিন্তু তোমার রক্তের কেউ নয়, কিন্তু আমি তোমার রক্তের ভাই। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, তুমি আমার রক্তের সম্পর্ক হলেও হতে পারো, রক্তের সম্পর্ক ইসলাম দেখে না, ইসলাম দেখে দিনের সম্পর্ক। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পয়েন্টটা যখন আমি সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের ভিতরে, এই ঘটনার ভিতরে যখন আমি পড়তেছিলাম কিতাবের ভিতরে, তখন আমি তাজ্জব হয়ে গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন তার ভাইকে যখনই বন্দী করলেন, মুক্তিপণ দিয়ে তার ভাইকে ছেড়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিহাদের ময়দানের জন্য নবীজি আবার যখনই ডাক দিলেন, সকল সাহাবায়ে কেরামরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটা জায়গায় গিয়ে তারা তাঁবু গেড়েছেন। আল্লাহর নবী তাঁবু পরিদর্শন করতেছিলেন।
তাবু পরিদর্শন করার সময় আমার আপনার প্রিয় নবীর সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসেছিলেন। নবীজি আমার চিনতে পারে নাই, বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন এইবার অন্য সাহাবীদেরকে ডেকে বলে, ওই সাহাবীটাকে ওখানে বসে আছে, যে ভেড়ার চামড়া পরে বসে আছে, হাঁটু ঢাকতেছে না বা পা ঢাকতেছে না, এইরকম একজন যুবক কে ওখানে বসে আছে। একজন সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওরে চিনেন নাই? ও নবীজি, আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির যেই সাহাবীটা, যেই যুবকটা, এটা হলো সেই মুসাব, যেই মুসাব ইসলামের জন্য সব অর্থ সম্পদ নবী পরিত্যাগ করেছে। ক্ষুধার অভাবে পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে, মুসাবরে চেনা যায় না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই সাক্ষী থাকো, এই যুবকটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের প্রান্তে যাওয়ার জন্য মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা বহনের দায়িত্ব তিনি নিয়েছিলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী যখন পতাকার দায়িত্ব নিলেন, কালেমার ঝান্ডা, কালেমার পতাকা যখন তিনি বহন করবেন, আমি এই পয়েন্টটা কেন নিয়ে আসলাম, তার মানে হলো তিনি যুবক মানুষ ছিলেন, তার মানে আমরাও যুবক, আমাদের একটা দায়িত্ব আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ইসলামকে যারা ধ্বংস করতে চায় তাদের বিপক্ষে আজকে আমাদের যুবকদের দাঁড়ানোর দরকার আছে না নাই? সবাই কোন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে এবার তিনি যখন ঝান্ডা নিয়ে যখন দাঁড়িয়েছিলেন এবং তিনি যুদ্ধ করতেছিলেন, একজন কাফের আসলেন, একটি হাত কেটে ফেলে দিলেন, আর একটা হাত কেটে ফেলে দিলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা মুখ দিয়ে তিনি আটকায় ধরে রাখলেন, দাঁত দিয়ে কামড় দিয়ে রইলেন। একজন কাফের এসে তার গর্দান বরাবর মেরে দিলেন। দুনিয়া থেকে বিদায়ের পূর্বে তিনি ঝান্ডাটা মাটিতে পড়তে দিলেন না, অন্য একজন সাহাবীর কাঁধে দিয়ে দিলেন, অন্য একজন সাহাবীর কাছে তিনি দিয়ে দিলেন। এরপর সাহাবী যখনই আসলেন রক্তক্ষরণে, এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের প্রান্তে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছিল, মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে পড়েছিল। নবীজি যখন সুস্থ হলেন, নবীজি বললেন, কারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে নিয়ে আসো, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। ঠিক এমন সময় একজন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সেই ইয়াং যুবকটা মুসাব বিন উমাইর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উহুদের ময়দানে। আল্লাহর নবী বললেন, আমার মুসাব কোথায়, নিয়ে আসো। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, আমার আপনার নবীজি মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে রাখার জন্য নবীজি কবরের মধ্যে নিজেই নামলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সংক্ষিপ্ত জীবনে মুসাব বিন উমাইরের মতো যেন আমাদের জীবনটা হয়ে যায়। আমার একজন ভাই আছে, নাম হলো ইলিয়াস, ওনার শালক গত কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেল। ঢাকা মাদ্রাসায় পড়তে এসে ছেলেটা রাতের বেলায় গ্যাস ফোম করে মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম মৃত্যু কয়জনের হয়? শিক্ষা অর্জন করতে এসে দুনিয়া থেকে বিদায় হয়। মন থেকে দোয়া করছি, আল্লাহ পাক যেন এমন সুন্দর মৃত্যু আমাদের দান করেন, যার সব ভালো, যার শেষ ভালো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষটা কতটা সুন্দর ছিল। নবীজি কবরের ভিতরে নামলেন। কবরের ভিতরে নামার পর নবীজি বললেন, সাহাবীরা, মুসাবের কাফনের যে কাপড়টা রেখে দিয়েছো, সেই কাফনের কাপড়টা তো পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না। একজন সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের সংকট, এই জন্য আমরা পুরো কাপড়টা দিতে পারি নাই, কাপড় নাই। নবীজির সাহাবী এই কথা বলা মাত্রই নবীজি বললেন, তোমরা গাছের পাতা নিয়ে আসো। গাছের পাতা নিয়ে আসা হলো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগুলো ঢেকে দেওয়া হলো। এরপর নবীজি কবরের ভিতরে রাখলেন। আর নবীজি বললেন,
তোমরা সবাই সাক্ষী থাকো, এই যুবক আল্লাহর জান্নাতে চলে গেছে। আজকে আমার সাহাবীর মাথা ঢাকলে পা ঢাকে না, কাপড় দিয়ে পা ঢাকলে মাথা ঢাকে না। তবে এমন একটা সময় আসবে কাফনের কাপড়ের অভাব হবে না, কিন্তু আমার মুসাবের মতো এমন সুদর্শন সুন্দর এবং এমন সুন্দর ঈমানদীপ্ত সাহাবীকে দুনিয়াতে, এইরকম ঈমানদীপ্ত যুবককে দুনিয়াতে পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ কাপড়ের অভাব নাই, দোকানে যাবেন কত গজ আপনার কাপড় লাগবে, অভাব নাই, আছে। কিন্তু মুসাবের মতো একজন সাহাবী দুনিয়ায় নাই, আবু বকরের মতো সাহাবী দুনিয়ায় নাই। এখনো কোরআন আছে, কিন্তু কোরআন যেমন আগে ব্যবহার হতো সেই ব্যবহারটা নাই, ঠিক কিনা?